আলু চাষিদের পাশে দাঁড়াতে উদ্যোগী রাজ্য। মিড ডে মিলের আলু সরাসরি কৃষকদের কাছ থেকে কিনবে সরকার। শুধু তাই নয়, রফতানির ক্ষেত্রেও মিলবে ভর্তুকি। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্যোগ প্রশংসনীয় হলেও দেরি হয়েছে অনেকটাই, বলছেন কৃষকদের একাংশ। অনুকূল আবহাওয়ায় এবার আলুর ফলন প্রচুর, তবে অধিক ফলনের প্রভাব পড়েছে বাজারে। রাজ্যের প্রধান আলু উৎপাদক অঞ্চলগুলিতে আলুর দাম তলানিতে এসে ঠেকেছে। কেজি প্রতি 2.5 থেকে 3 টাকা বা কোথাও কোথাও তারও কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। খবর পৌঁছেছে নবান্নে। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও। আলু চাষিদের পাশে দাঁড়াতে এবার উদ্যোগ নিল রাজ্য সরকার। মিড ডে মিলের 28,000 মেট্রিক টন আলু সরাসরি কৃষকদের থেকে কিনে নেবে সরকার। 4 টাকা 60 পয়সা কিলো দরে কেনা হবে এই আলু। এখন থেকে মিড ডে মিল সেন্টারের জন্য আর অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য আমরা ডাইরেক্ট চাষি ভাই বোনেদের কাছ থেকে কিনবো। আমরা 4 টাকা 60 পয়সা দরে কিনবো। এটা রেমুনারেশন প্রাইস। শুধু তাই নয়, আলু রফতানিতেও ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের চাষিরা, আলু চাষিরা যাতে বাইরে তাদের আলু পাঠাতে পারে বিক্রির জন্য, সেই জন্য প্রতি কেজি প্রতি রেলে 50 পয়সা এবং জাহাজে বাইরে যাওয়ার জন্য বিদেশে 1 টাকা করে, আমরা 1.5 টাকা করে প্রতি কেজিতে আমরা সাবসিডি দেব। মুখ্যমন্ত্রীর দাবি, নোটবন্দির ধাক্কায় বেসামাল কৃষকরা চাষের সময় যথেষ্ট অসুবিধায় পড়েন। অনেকেই টাকা ধার নিয়ে আলু বুনেছিলেন। এই অবস্থায় অথই জলে তাঁরা। সে কারণেই এই উদ্যোগ। রাজ্যের এই উদ্যোগের প্রশংসা করেছে ব্যবসায়ী মহল থেকে কৃষকরা সকলেই। তবে এত দেরিতে এই ঘোষণায় আদৌ লাভ হবে কৃষকদের, প্রশ্ন একাংশের। চাষিদের এই মুহূর্তে আলু তো ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন চাষিদের তাহলে কি লাভ হলো? যদি আগে রাজ্য সরকার এই সহায়ক মূল্য আলু কিনবো বলে ঘোষণা করতো, তাহলে এই অবস্থাটা আমাদের হতো না। স্টোর যা লোড হলো তার 60% আমরা দেখছি চাষির লোড হয়েছে, এবং সে যেটুকু বিক্রি করেছে সে কম দামেই বিক্রি করতে বাধ্য হয়েছে। 3 তারিখে বা 5 তারিখের মধ্যে মিটিং করে যদি বলে দিতে পারতেন, তাহলে এই যে বাজারটা এত নিম্নমুখী হয়ে গেল, এটা হয়তো হতো না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।